অফিসিয়াল লেটার দেখে নেব যে রাইট আ লেটার উইথিন 100 words টু দ্য হেডমাস্টার or headmistress of your school seeking leave 2 days for the purpose to attend the marriage ceremony of your elder sister. অর্থাৎ তোমার বড় বোনের বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য তুমি তোমার প্রধান শিক্ষককে দুদিনের ছুটি চেয়ে একটি চিঠি লিখো। একটি চিঠি লিখতে গেলে, এই ধরনের চিঠি লিখতে গেলে এই অংশটাতে, যেখানে আমি টু লিখেছি, এই অংশটাতে আমাদের স্কুলের পুরো অ্যাড্রেস আমাকে দিতে হবে। তো আমি করেছি কি, টু দ্য হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেস আমি লিখেছি। আমি আমার স্কুলের নাম কি দিয়েছি এখানে? কাবিলপুর হাই স্কুল। কাবিলপুর, অ্যাড্রেসটা আছে কি কাবিলপুর, সাগরদিঘি, মুর্শিদাবাদ। এই অংশটা দিয়েছি আমি কি টপিক, আমি কি সম্বন্ধে সেই প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে আমি চিঠিটা লিখছি। তো লিখেছি কি আমি সাবজেক্ট দিয়ে অ্যাপ্লিকেশন ফর 2 days লিভ, অ্যাপ্লিকেশন ফর 2 days লিভ। তারপরে এখানে আছে দিয়েছি আমি রেসপেক্টেড স্যার বা ম্যাডাম, রেসপেক্টেড স্যার বা ম্যাডাম। দেখে কিন্তু কমা কিন্তু অ্যাপ্লাই করতে হবে, কমা যদি না দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো এবার আছে কি কমা দিয়ে লিখেছি কি তোমার নাম, XYZ বা রাম, যা খুশি তুমি অ্যাপ্লাই করতে পারো। স্টুডেন্ট, আবার কমা দিয়েছি স্টুডেন্ট অফ ক্লাস। এখানে তুমি তোমার 6, 5, 6, 7 যে ক্লাসে তুমি পড়ো সেটা তুমি মেনশন করে দেবে এখানে, ইয়োর ক্লাস। হামলি রিকোয়েস্ট লিভ অফ অ্যাবসেন্স ফর 2 days। আমি আপনার কাছে অনুরোধ করছি যে আমি 2 দিনের ছুটি চাই। ফ্রম, এবার ফ্রম কখন থেকে? 30 তারিখ থেকে 30/5/2025 টু 01/06/25। অর্থাৎ এখানে 2 দিনের ছুটি চেয়েছি, অর্থাৎ হচ্ছে কি 30 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত কি করতে? টু অ্যাটেন্ড, যোগদান করতে মাই এল্ডার সিস্টার্স ম্যারেজ সেরেমনি, অর্থাৎ আমার বড় বোনের বিবাহ অনুষ্ঠানে যোগদান করার জন্য আমি 2 দিনের ছুটি চাইছি আপনার কাছ থেকে। তারপরে আছে দেখো দিস ইজ আ সিগনিফিক্যান্ট ফ্যামিলি ইভেন্ট। এটা হচ্ছে কি একবারে তাৎপর্যপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ একটি ফ্যামিলি ইভেন্ট। অ্যান্ড মাই প্রেজেন্স ইজ রিকোয়ার্ড, আমার উপস্থিতি কি প্রয়োজন। আই অ্যাসিওর ইউ, আপনাকে আমি নিশ্চিত করছি, দ্যাট আই উইল কমপ্লিট ওয়াল পেন্ডিং অ্যাসাইনমেন্ট অ্যান্ড ক্যাচ আপ অন মিসড লেসন প্রমোটলি। কাইন্ডলি গ্র্যান্ড মি দ্য লিভ, দয়া করে আমাকে সেই লিভটা কি করুন, আমাকে বা ছুটিটা আমাকে মঞ্জুর করুন। এখানে লিখেছি কি থ্যাঙ্কিং ইউ, দেখেন আবার কিন্তু কমা দিতে হবে। দিয়ে এই একেবারে ডান প্রান্তে চলে এসো, এখানে লিখেছি ইওর অবিডেন্টলি, আবার কিন্তু কমা অ্যাপ্লাই করতে হবে, কমা না দিলে আবার ভুল হয়ে যাবে। যে তোমার নাম, তোমার রোল নাম্বার, কোন ক্লাসে পড়ো, আর তারিখ।